হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো থাকার চেষ্টা করছো, আমিও তাই চেষ্টা করছি। আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর বিকেল, তো আবার মানে ওই আগের ব্লগটার কন্টিনিউটি হচ্ছে এটা। তো চলো দেখাই তোমাদেরকে কি কি করি বিকেলবেলা। ঠাকুরকে ঘুম থেকে তুলে দিয়েছি, ওনারাও জেগে গেছেন, আমিও দেখো এভাবে রেডি হয়ে গেছি। এটা পরেছে একটা কেরলা কটন, এই পাটটা ভেতরে ঢুকে গেছে, তো দেখতেই পাচ্ছ একটা কেরলা কটন। এই ভায়োলেট কালারটার সাথে পেয়ার করেছি হচ্ছে ব্লাউজটা। আর কীরকম লাগছে জানিও, সঙ্গে পার্ল জুয়েলারি দিয়ে পরেছি, যেটা হাতের কাছে পেলাম। পার্ল পেলাম, প্রথমে ভাবলাম গোল্ড পরবো, কিন্তু হাতের কাছে পার্ল পেয়ে গেলাম, পরাও হয় না এটা, তো পরে নিয়েছি। তো কৃষ্ণার মানে জন্মদিন বলে কথা, আমাকে তো সাজতে হবে, তো আমি এরকম করে সেজে নিয়েছি বন্ধুরা। আর প্রচণ্ড ঘামছি, একটুকু বৃষ্টি হচ্ছে না, খালি অন্ধকার করে আছে, প্রচণ্ড হিউমিডিটি, আর ঘেমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি। দেখো এই সবে একটু টাচ আপ দিয়ে করে এলাম করে, তা সত্ত্বেও ঘামছি। এইটা ফুটছেই না, এত ঘামা হচ্ছে, মানে তিলকটা ফুটেই উঠছে না, এত ঘামছি আমি। সোহানও তৈরি হচ্ছে, এখন প্রথম সোহান হচ্ছে বানাবে ওর কাস্টার্ডটা, যেটা বলেছিলাম ওকে। তো আমিও ওকে গাইড করবো যাতে প্রপার কনসিস্টেন্সি হয়, আমি একটু লিকুইডই কনসিস্টেন্সি চাইছি। তো দেখি, ওকেও জামাকাপড় বার করে দিয়েছি, ওরা যাবে অ্যাকচুয়ালি এতে, ওরা হচ্ছে যাবে ইস্কন মন্দিরে, খারগারে। কিন্তু আমার দ্বারা সম্ভব না বাবা, প্রচণ্ড ভিড় হবে, আর আমি এত সারাদিন ধরে খেটে খুটে আমি আর এখন ইস্কন টেম্পল আমি আর যেতে পারবো না, ওই ভিড় মানে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আর করতে পারবো না। তো কীরকম লাগলো আমার আগের ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও, যা মানে সাজানো গোজানো কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করো, আমাকে জানিও প্লিজ তোমরা বন্ধুরা। আর এটাও শুরু করছি আমি দেখানো। তার আগে আলু সেদ্ধ করে নিই, রাত্রিবেলা আলুর ওই যে ফ্রাই যেটা করি, আলু আর পনিরের ফ্রাই, তারা আলুটা সেদ্ধ করতে হবে। তো 2-3টে আলু সেদ্ধ বসিয়ে দিই বড় বড়। চলো, রান্নাঘর আমি মোটামুটি ক্লিন করে রেখেছি, তো আগে আলুটা সেদ্ধ বসাই একটাতে। এটা হচ্ছে এটাতেই হবে হচ্ছে সেই এটা কাস্টার্ডটা, এটাতেই করতে বলবো। এটা এখানে থাক, এটা হচ্ছে সেই ভাজার তেলটা। আরও তো কি ভাজবো, আমি ভেবেছিলাম একটুখানি সবজি টবজি ভাজবো, কিন্তু না, বেশি হয়ে যাবে অ্যাকচুয়ালি। এইটা হচ্ছে পনির আর আলুটা এর মধ্যেই ভাজবো। এখানে ঘি আর তেল আছে, আর এখানে হচ্ছে বসাই আলু সেদ্ধটা। এই হচ্ছে আমার অনেকটা লুক, দেখে নাও তোমরা। এই চুড়িটা পরেছি, খুঁজে 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 পরা হয় না তো, এই মরেছে এই মরেছে, হঠাৎ করে চলে এসছে ক্যামেরার সামনে। যাই হোক, তো এই হচ্ছে চুড়িটা, আর এটা হচ্ছে আঁচলটা, খুব সুন্দর। আমার এই কেরলা কটন না ভীষণ ডিসেন্ট লাগে। আঁচলটা দেখো কিরম লাগছে জানিও, একটু বেশি সেজে ফেলেছি, চোখ টোকগুলো একটুখানি বেশি এঁকে ফেলেছি, কিন্তু ঠিক আছে, আম হ্যাপি। মোটামুটি আজকে কৃষ্ণার এর জন্য একটুখানি মনটা চেঞ্জ হয়েছে, আজকে খুব একটা দেখিনি নিউজ টিউজ, মন খারাপ করতে চাই না, এত অ্যাজিটেশন চাই না লাইফে এত। তো চলো আলু সেদ্ধটা বসাই। তো এটা হচ্ছে ব্লুবার্ডের কাস্টার্ড পাউডার, ভ্যানিলা পাউডার, কাস্টার্ড পাউডার এনেছি, এটা দিয়েই হবে, তবে লাইট বানাতে হবে একদম ওয়াটারি। ইসকন ভিভান্ডিতে না বানায় প্রতি অকেশনে এই ফ্রুট কাস্টার্ড বানায়, একদম ওয়াটারি, খুব ভালো লাগে আমার, ওটা বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি। তো এটা বানিয়ে ফেলবে, সোহান আসবে, আমি পাশে দাঁড়িয়ে থাকবো। এই জায়গাটা সকালে সাজানো হয়নি আমার, তো এখনই সাজিয়ে দিই। অ্যাকচুয়ালি ভেবেছিলাম সোহানকে বলবো সাজাতে, তো ও না বসে বসে অ্যাকচুয়ালি রিল্যাক্স করারও সময় পায় না, তো রিল্যাক্স করছিল, বসে টিভি দেখছিল, তো আমার আর মন হলো না যে ওকে বলি সাজাতে।
নিজের মতন করে করবে, আমাকে এটা বের করবে। যাও। গরম দেখছো কিরম ঘামছি আমি। এই বৃষ্টি বন্ধ হয়ে গেল, কি যে হচ্ছে তার ঠিক নেই। একটু বসি, এখন সোহান আছে, থাকুক, ও করে নিই কমপ্লিট, তারপরে আমি ঢুকবো। তো এখানে সোহান রেডি করে ফেলেছে কাস্টার্ড, যেরকম চেয়েছিলাম সেরকমই ঢুকিয়ে রাখলাম ফ্রিজে, ঠান্ডা হোক, তারপরে রাত্রে অফার করব। এখানে সব রেডি করে রাখলাম, সামার রাইস ধুয়ে রেখেছি, এখানে বাদাম, এখানে হচ্ছে আলু কাটা আছে, আদা রয়েছে, আলু পনির সেদ্ধ, আলু সেদ্ধ পনির সব করে রেখেছি, সন্দক লবণ সব নিয়ে এক জায়গায় করে রাখলাম। রাত্রির বেলা আমি করব হচ্ছে 10টা নাগাদ রান্নাটা।
গেল, জন্মাষ্টমী শেষ, অভিষেক শেষ, ঠাকুরকে খেতে দিয়েছি। দেখাবো তোমাদেরকে কী দিলাম, দেখেছো কী কী বানিয়েছি সেসবই দিয়েছি। আর হচ্ছে এখন তো 12টার পরে, আমরা এখন বাজে 11:25, 12টা হয়ে গেলে সেই প্রসাদ আমরা পাবো। আর ব্যাস এই হলো আজকের দিন শেষ, সেকেন্ড হাফ, জন্মাষ্টমীর সেকেন্ড হাফ। জানিও কীরকম লাগলো তোমাদেরকে আমার জন্মাষ্টমী পুজো। নেক্সট ইয়ার যদি কোনো হেল্প হয় তোমাদের, তো আমি খুবই খুবই কৃতজ্ঞ থাকবো। সবাই ভালো থেকো, ভালো থাকার চেষ্টা করো, সবাইকে ভালো রেখো। চলো, হরে কৃষ্ণ। ফিরে এসেছি রাজবেশে। উফ, পাগল হয়ে যাচ্ছে। আমি এবার একটু মুখের এগুলো তুলবো, 12টা বাজলে খাবো আর শোবো। ব্যাস কালকে আবার সোহান চলে যাবে, ভোরবেলা উঠতে হবে। সোহান বেরিয়ে যাবে, বাসে যাবে কালকে। চলো, হরে কৃষ্ণা।